আইপিএল 2026 ম্যাচ নম্বর 30 মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স এর লড়াই আমরা দেখতে পারবো জিটির ঘরের মাঠে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ হবে। রোহিত শর্মা এবং মিচেল স্যাটনার কি খেলতে পারবে এই ম্যাচে? কি আপডেট রয়েছে? কেমন হবে এমআই এর একাদশ এই ম্যাচের জন্য? জিটি কি উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে নাকি আমরা একাদশে পরিবর্তন দেখতে পারবো? কেমন পিচে ম্যাচ হবে? দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, দুই দলের গেম প্ল্যান কি হওয়া উচিত এই ম্যাচের জন্য বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং আপনারা অনেকেই বলেছেন যে লং ভিডিওতে প্রেডিকশনের প্রশ্ন করা হোক, তাই আপনাদের সুবিধার জন্য লং ভিডিওতে দুটো প্রশ্ন এবং শর্ট ভিডিওতে দুটো প্রশ্ন করা হবে, আলাদা আলাদা প্রশ্ন। এবং যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে লং ভিডিও থেকে একজন এবং শর্ট ভিডিও থেকে একজন উইনারকে আমরা বেছে নেব, যারা পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই এই ম্যাচের জন্য কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। প্রথমে যদি আমরা এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 8 ম্যাচে মুখোমুখি হয়েছে এবং জিটি জয় পেয়েছে 5 ম্যাচে, এমআই জয় পেয়েছে 3 ম্যাচে। এবং যদি আমরা শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে জিটি 4 ম্যাচে জয় পেয়েছে এবং এমআই মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এখনো পর্যন্ত এমআই জিটিকে পরাজিত করতে পারেনি। 4-0 ব্যবধানে এগিয়ে রয়েছে এই ম্যাচে গুজরাট টাইটান্স এর রেকর্ড। এবং কেমন পিচে ম্যাচ হবে, পিচ নিয়ে কি আপডেট রয়েছে? আমরা যদি এই ম্যাচের এভারেজ স্কোর দেখি 200 রান এভারেজ এবং প্রথম ইনিংসে এভারেজ কিন্তু 215 রান। কিন্তু যে পিচে ম্যাচ হবে, পিচ নম্বর 5 কালো মাটির পিচ, এবং এই পিচে হয়তো সেভাবে আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবো না। 180-90 ফাইটিং টোটাল হবে এই পিচে। বলাররা কিন্তু উইকেটে আমরা জানি যে বলাররা হার্ট লেন্থে বোলিং করতে পারে, সঠিক ভ্যারিয়েশন করতে পারে, যেমনটা কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখুন, ভালো সাফল্য রয়েছে এই ম্যাচে। এবার কালো মাটির পিচে সেভাবে হাই স্কোরিং ম্যাচ হবে না, তুলনামূলক লাল মাটির পিচে কিন্তু এই ম্যাচে বেশি হাই স্কোরিং ম্যাচ হতে আমরা দেখেছি। অনুমান করা হচ্ছে যে 180-90 রান ফাইটিং টোটাল হবে, কিন্তু কোন দল যদি খুব ভালো ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু 200-র অধিক রানও হতে পারে, কেননা এই ম্যাচের অ্যাভারেজ কিন্তু 200 রান এবং প্রথম ইনিংসে অ্যাভারেজ 215 রান। কিন্তু যে পিচে ম্যাচ হবে, পিচ নম্বর 5-এ, আমরা যদি এই পিচের পার্টিকুলারলি শেষ কয়েক ম্যাচের রেকর্ড দেখি, সেভাবে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়নি। 180-90 বা 200-র নিচে রান হয়েছে। টি-20 বিশ্বকাপেও আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যবর্তী ম্যাচ কিন্তু সেম পিচে খেলা হয়েছিল, আমরা কিন্তু সুপার ওভারের ধামাকা দেখেছি। ওভারঅল আমরা যদি এই ম্যাচের শেষ 11 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 11 ম্যাচের মধ্যে কিন্তু 8 ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে, মাত্র 3 ম্যাচে চেজিং টিম জয় পেয়েছে 180 রান এবং 2 ম্যাচে কিন্তু 203 রান চেস হয়েছে। তাহলে ক্যাপ্টেনের কি করা উচিত? 11 ম্যাচের মধ্যেই এই ম্যাচে 8 ম্যাচে চেজিং টিম জয় পায়নি, ডিফেন্ড হয়েছে টোটাল 190 রান, 196 রান, 243 রান, 235 রান, 230 রান, 224 রান। ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হিসেবে কিন্তু আমরা জানি নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামকে। এবং আপনাদের জন্য আরো একটা ছোট্ট পরিসংখ্যান দিই, যে পিচে ম্যাচ হবে 5 নম্বর পিচে, ব্ল্যাক সয়েল পিচ, এই পিচে কিন্তু প্রথম ইনিংসে রান রেট 9.62 এবং দ্বিতীয় ইনিংসে রান রেট কিন্তু 9.14। তার মানে যে 180-90 বা 200-র কাছাকাছি রান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের জন্য প্রেডিকশনের প্রথম প্রশ্ন, এই ম্যাচে কোন দল জয় পাবে? ঘরের মাঠে গুজরাট টাইটান্স নাকি মুম্বাই ইন্ডিয়ান্স? আপনাদের প্রেডিকশনের উত্তর জানাবেন কমেন্ট বক্সে। আরো একটা প্রশ্ন রয়েছে, প্রথমে আমরা একাদশ দেখে নেব, তারপর জানাবো যে আর একটা প্রশ্ন কি রয়েছে এই ম্যাচের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ চোট আপডেট কি রয়েছে? রোহিত শর্মা, মিচেল স্যাটনার কি খেলতে পারবে এই ম্যাচে? রোহিত শর্মাকে নিয়ে যা আপডেট, রোহিত শর্মা কিন্তু নেটে প্র্যাকটিস তিনি করেছেন, কিন্তু সেভাবে ক্লিয়ার আপডেট জানা যায়নি। রোহিত শর্মাকে নিয়ে ডাউটফুল রয়েছে টিম ম্যানেজমেন্ট। যদি রোহিত 100% ফিট হয়ে ওঠে তাহলে হয়তোবা ম্যাচে খেলতে পারে, কিন্তু মিচেল স্যাটনারকে নিয়ে ভালো খবর যে মিচেল স্যাটনার কিন্তু খেলতে পারে এই ম্যাচে। গুজরাট টাইটান্স এর দলে কিন্তু চোট আঘাতের সমস্যা সেভাবে নেই। তাহলে জিটির একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিটির একাদশ: ক্যাপ্টেন শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, রাহুল, শাহরুখ খান, রশিদ খান,
অশোক শর্মা, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। উইনিং কম্বিনেশন নিয়েই খেলবে গুজরাট টাইটান্স এমনটাই আপডেট। সেক্ষেত্রে একাদশে পরিবর্তনের সেভাবে সম্ভাবনা নেই গুজরাট টাইটান্সের। কিন্তু এমআই এর একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? এমআই এর একাদশে রিকেলটেন, কুইন্টন ডিকক, সূর্য কুমার যাদব, নমন ধীর, ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, রাদারফোর্ড, মিচেল স্যাপনার বা আল্লাহ গজনফর যে কোনো একজন খেলতে পারে। শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, চাহার, মায়াঙ্ক রাওয়াত, বোল্ট এবং করবিন বসের অপশন রয়েছে। সেক্ষেত্রে রোহিত শর্মাকে নিয়ে ডাউটফুল রয়েছে টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা যদি 100% ফিট হয়ে উঠতে পারে তাহলে হয়তো রোহিত খেলবে এই ম্যাচে। শর্মা খেলতে পারবে কিনা তার উপর ডিপেন্ড করবে একাদশে কি কি পরিবর্তন করবে এমআই এই ম্যাচের জন্য। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর আমরা যদি দুই দলের গেম প্ল্যান এবং শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করি। এমআই শক্তিশালী দল, কিন্তু এমআই এর বোলাররা এখনো পর্যন্ত ভালো করতে পারেনি এবং এমআই এর ব্যাটসম্যানরাও সেভাবে সবাই ভালো করতে পারেনি। ইন্ডিভিজুয়াল একজন দুজন ব্যাটসম্যান ভালো ইনিংস খেলেছে। এবার গুজরাট টাইটান্সের মূল শক্তি গুজরাট টাইটান্সের টপ অর্ডার এবং বোলাররাও কিন্তু এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স করেছে। এমআই এর গেম প্ল্যান হওয়া উচিত যে গুজরাট টাইটান্সের টপ 3 কে তাড়াতাড়ি আউট করতে হবে। দুই ওপেনার এবং জস বাটলার, বিশেষ করে বাটলার এবং গিল অনবদ্য ফর্মে রয়েছে। সাই সুদর্শন এখনো পর্যন্ত সেভাবে এক ইনিংসে ভালো পারফরমেন্স করেছে। এবার এমআই এর বোলাররা যদি জিটির এই টপ অর্ডারকে তাড়াতাড়ি আউট করতে পারে, যে কোনো একজন বা দুজনকে বড় স্কোর করতে না দেয়, তাহলে কিন্তু এমআই এগিয়ে যাবে ম্যাচে। কেননা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত জিটির মিডল অর্ডার সেভাবে পরীক্ষার মুখে পড়েনি বা এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স 2025-এও করেনি এবং এই টুর্নামেন্টেও এখনো সেভাবে পরীক্ষার মুখে পড়েনি। তাই মূল লক্ষ্য হওয়া উচিত যেভাবেই হোক, যেমনটা দেখুন আরআর ও কেকেআর এর মধ্যবর্তী ম্যাচে আরআর এর টপ 3 পারফরমেন্স করতে পারেনি, 155 রান করেছে কেকেআর এর বিরুদ্ধে, যদিও পিচ একটু কঠিন ছিল। এবং এই ম্যাচও কিন্তু কালো মাটির পিচে ম্যাচ হবে। জসপ্রীত বুমরা যদি এই ম্যাচে দুটো বা তিনটে উইকেট শিকার করতে পারে, ভালো বোলিং পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু বুমরা যদি কোনো উইকেট না পায় তাহলে কিন্তু এমআই এর জন্য সবচেয়ে বড় এখনো পর্যন্ত ক্ষতি হয়ে এসছে এবং বাকি বোলাররাও সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি। এবং গুজরাট টাইটান্স এর গেম প্ল্যান হবে যে আমরা কোনোভাবেই শুরুতে উইকেট হারাবো না, কেননা আমাদের এই দল আমাদের টপ 3 উপর নির্ভরশীল এবং বুমরাকে একটু সামলে খেলতে পারে এবং বুমরা ভালো ফর্মে নেই। আমরা জানি যে গিল কিন্তু বুমরাকে সবসময় সামলে খেলে, সেভাবে রিস্ক নিয়ে কখনোই খেলতে আমরা দেখিনি। ভালো গেম প্ল্যান হবে গুজরাট টাইটান্সের। গুজরাটের টপ 3 এর মধ্যে থেকে দুজন যদি বড় স্কোর করতে পারে তাহলে কিন্তু জিটি বড় স্কোর সেট করতে পারবে বা যে কোনো স্কোর 180, 90 বা 200-র কাছাকাছি রান চেস করার জন্য এগিয়ে থাকবে। এবং বুমরা কি এই ম্যাচে আবারও কোনো উইকেট শিকার করতে পারবে না? কি মনে হচ্ছে? টানা 6 ম্যাচে বুমরা আইপিএল এ কোনো উইকেট শিকার করতে পারেনি। মুম্বাইয়ের জন্য কিন্তু সবচেয়ে ব্যাকফুটে যে এমআই রয়েছে তার অন্যতম প্রধান কারণ কিন্তু বুমরা এখনো পর্যন্ত বল হাতে ভালো কিছু করতে পারেনি। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে এবং প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন হার্দিক পান্ডিয়া এই ম্যাচে কত রান করবে, রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং শর্টস ভিডিওতেও আমাদের অন্য দুটো প্রশ্ন করা হবে এবং শর্টস ভিডিওতে যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই এই ম্যাচে সবকিছু দিক বিচার করে আলোচনা করার পর অবশ্যই এই মুহূর্তে ব্যাকফুটে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমআই কে কামব্যাক করতে হলে ব্যাটসম্যানদের ভালো করতে হবে, বুমরাকে ভালো করতে হবে, বাকি বোলাররা যদি ভালো করতে পারে তাহলেই হয়তোবা পজিটিভ কোনো রেজাল্ট দেখতে পারবো। এবং জিটির টপ অর্ডার যদি এই ম্যাচেও পারফরমেন্স করে তাহলে তো বোলাররাও যদি ভালো করতে পারে তাহলে তো জিটি অবশ্যই এগিয়ে থাকবে এই ম্যাচে। আপনাদের কি মনে হচ্ছে, জিটি জয় পাবে টানা 4 ম্যাচে, নাকি আমরা এমআই এর কামব্যাক দেখতে পারবো? অবশ্যই আপনারা আপনাদের মতামত এবং প্রেডিকশনের উত্তর শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।